আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন ফসলের উদ্যান তত্ত্ব পরিচালনা করা হয়। চারি সাইডে বিভিন্ন রকম ফসল। এখানে দেখতে পাচ্ছি মূলা মূলা আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে। আপনাদেরকে দেখাবো। বিভিন্ন দিকে বিভিন্ন প্রকার ফসল এখানে আছে। আমরা পরিদর্শনে আসছি, দেখতে আসছি। এটা হলো টমেটো, বেগুন, বাড়ি 10, বাড়ি বেগুন 10, টমেটো। আর এখানে বিভিন্ন আমাদের ছাত্ররা আছে। মুখ্য বিজ্ঞানী তিনি কথা বলছেন। এগুলো প্লাস হলো যে একটা গাছে কয়টা ফল থাকবে, গাছের ডগা কাটতে হবে, এই ধরনের টেকনোলজি নিয়ে আমরা গবেষণা করি এবং এই টেকনোলজিটা আমরা সাথে বলে দিই। ভেজিটেবলস প্রোডাকশন আছে, অর্গানিক ভেজিটেবলস প্রোডাকশন করি, এই ধরনের কাজগুলো মূলত আমরা করে থাকি। এবং আমাদের সবজি বিভাগ এই পর্যন্ত 139টি সবজির জাত নির্ধারণ করেছে এবং তার মধ্যে হলো 113টি হলো অপি জাত আর 26টি হাইব্রিড জাত। তার আগে আমি একটু বলে নিই, আমি দুঃখিত, আমার ডানে বা আমার কলিগরা আছেন, ওনাদের সাথে পরিচয় আমি করাই দিইনি। আমার নেক্সট ম্যান ডক্টর আউরমান সেলিম, আমরা সবাই সবজি। তারপরে ডক্টর এমরাউল ইসলাম, ডক্টর লিমু আক্তার, আপাতত এই কয়জনই মাঠে আছে, আর বাকিরা বিভিন্ন গবেষণায় ব্যস্ত আছে। ওনারা তো আপনাদের সাথে আগে থেকে আছে না? আচ্ছা, তো এখন ডিটেলস কথা বলার সুযোগ নাই, মাঠ ঘুরবো একটু। এখানে আমাদের উন্নত জাত উদ্ভাবনের গবেষণা আছে, সাথে আমরা বীজ উৎপাদনের ব্যাপারগুলো আছে। এই ডানে দেখেন টমেটোর বীজ উৎপাদন করছে, হাইব্রিড বীজ। হ্যাঁ, সব টমেটো হাইব্রিড বীজ উৎপাদন আছে, শুধু টমেটো। এবং এক একটা বীজের দাম 2-3 টাকা পড়ে যায়, মানে 1 কেজি টমেটো বীজের দাম সাধারণত 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। হ্যাঁ, তো হিসাবটা দেওয়া যায় একটা বীজের দামই 2-3 টাকা হয়ে যায়। এইগুলো আমরা প্রোডাকশন করি। ওখানে আমাদের মিষ্টি কুমড়ো একটা জাত আছে। আচ্ছা, ওখানে যে যেই বা নেট হাউসের মধ্যে করি। আর হলো হাইব্রিড বীজ অবশ্যই হাতে যাব, আমরা পলিনেশন করব। পলিনেশন করার আগে পুরুষ ফুল স্ত্রী ফুলটাকে আমরা দুইটা মেকানিজমে যাই। পুরুষ ফুলটা থেকে রেণু নেই, আর স্ত্রী ফুলটা আগের দিন, যেটা আজকে ফুটবে সেরকম ফুলটা আমরা সিলেক্ট করে আগের দিন ওখান থেকে পুরুষ অংশগুলো ফেলে দিই, শুধু স্ত্রী অংশ থাকবে, স্ত্রী ফুলের, স্ত্রী জাতের। আর পরের দিন আজকে পুরুষ ফুল থেকে রেণু নিয়ে স্ত্রী ফুলটা ফুটলো, আজকে ফুটলো, ওখানের মধ্যে বিভিন্নভাবে আলতো করে কাজ করে, রেণুগুলো ওটার মধ্যে কাজ করে, পরাগায়ন হয়ে যায়। এটি হলো টমেটো। এবং এই সিস্টেমে আমরা বেগুনে করি, ক্যাপসিকামে করি, মরিচে করি, এইগুলো এক ধরনের। আবার মিষ্টি লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, ঝিঙা আছে, ধুন্দুল আছে, সেটা পুরুষ ফুল আলাদা, স্ত্রী ফুল আলাদা। হ্যাঁ, ওইটা শুধু আগের দিন দুইটা ব্যাগ করে বেগুন বাড়ি হয়েছে। এটা বাড়ি লাউ 6, এটা সারা বছর হয়, গ্রীষ্মকালে শীতকালে 2 সিজনের হয়। এটাও হ্যান্ড পলিউশন করা হয়েছে স্যার, এই যে ব্যাগ দেওয়া আছে। আপনি হ্যান্ড পলিউশন না করলে পাশে অন্য জাত আছে, এটার সাথে ক্রস হয়ে জাত নষ্ট হয়ে যাবে। আরটা সবাই কাছে আসলে আমি মনে বলছি লাউয়ের পরাগায়ন কখন হয়? বিকেলে হয়, এটা মানে বলছিলাম না? হ্যাঁ, গুড। তো এগুলো হলো সব হাইব্রিড। হারভেস্ট হয়ে গেছে, আজকেও কিছু হারভেস্ট হলো, এখন ফল কম আর শেষ পর্যায়ে প্রায়। এগুলো হাইব্রিড আছে, অপি জাত আছে,
আচ্ছা এইবার গ্রীষ্মকালে হয় ওইটা বীজ উৎপাদন। হ্যাঁ শিওর, ওটা আমরা বীজ উৎপাদন সাধারণত 2 বছর লাগে স্যার এখানে এটা না 2 বছর, এগুলো 2 বছর, এটা আমাদের 1 বছরের জাত। এটা এই বছরে এটা কি জাত স্যার? এটা বাড়ি ফুলকপি 3, এটা গ্রীষ্মকালে ফুলকপি, হয়। ফুলকপির ফুল। এটা শীতকালে হবে, গ্রীষ্মকালে হবে, তো 3 গ্রীষ্মকালে হয়, বাট 1 2 শুধু শীতকালে হয়। গ্রীষ্মকালে তো ফলন কম হবে অবশ্যই অর্ধেক। গ্রীষ্মকালে স্যার কখন? মার্চ এপ্রিলে লাগানো? হ্যাঁ, মার্চ এপ্রিলে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই বিয়ান আর্লি সিজনে বোনা যায়। আমার তো ফুলকপি সাধারণত নভেম্বরের শেষ থেকে পাওয়া শুরু করি না। আমি একটু আগে বললাম যদি অক্টোবরে পাই তাহলে তো হয়ে গেল, বা নভেম্বর ফার্স্ট থেকে পেলাম তাহলে দাম ভালো পাবো। সিড নাকি? সাধারণত ওইটাই ভালো। ওই ফুলকপি এই যে এই গ্রীষ্মকালে কিন্তু ফুলকপি মজা না, ওই অক্টোবর নভেম্বর দিকে ফুলকপিটা মজা, এবং ওই সময় সাইজটা ভালো পাওয়া যায়। এটা যদি গ্রীষ্মকালে তাহলে মজা তাহলে সব হিসাব করে পারেছে ওই আফ্রিকা দেশে শক্তিশালী মানুষদের পাঠাচ্ছে, কারণ ওখানে শক্তিশালী মানুষরা থেকে বাঁচতে পারবে। আমাদের মতো নরম মানুষ আফ্রিকা দিলে কিন্তু টেমা খাওয়া যাবে। আবার ওই আফ্রিকার শক্তিশালী মানুষ আমাদের এলাকায় ফুলকপির ফুল, গবেষণা চলতেছে, অনেকগুলো এটা হলো ফুলকপির ফুল উঠছে। অনেক আর্লি যে একই সাথে লাগানো কতগুলো দেখুন এই যে ফুলকপি, এখনো কাট আসেনি, অথচ একই সময় এটা করে বীজ হয়ে যাচ্ছে। আমাদের কৃষকদের চাহিদা কথা চিন্তা করে যাতে আগস্ট সেপ্টেম্বরে আর্লি দেওয়ার জন্য আমরা হ্যাঁ ওটা ফুল আসবে, ওই জন্য ওইটা একটু স্পেশাল ইয়ে করা হয়েছে, ওইটাকে ইয়ে করে স্টেপিং করে দেওয়া হয়েছে। এটা এটা ম্যানেজমেন্ট করলে ভালো হবে। এটা ম্যানেজমেন্ট করলে বা একটু খাবার টাবার দিলে আবার মানে 3-4টা হলো ছোট ছোট সাইজ এটা তো কয়েকটা আছে এটা হলো ব্রোকলির ফুল। দেওয়া হয় নাই বা আমরা তো আর এটা রাখবো না আসলে, এই জন্য স্যার কথা বলছেন। ওই যে নেটিং করা হয়েছে, কারণ এখানে যেহেতু কয়েকটা জাত আছে পলিনেশনের যাতে ক্রসিং না হয় আর কি। ফুলবে না ভাই এটা বলতেছিও না। উঠায় না উঠায় এটা হলো ফুলকপির ফুল, ব্যাপার অসম্ভব। ফুলকপির ফুল, এটা থেকে বীজ হবে। দেখতে মনে হচ্ছে যেন সরিষা ফুল, এটা কিন্তু ফুলকপির ফুল, ফুলকপি কিন্তু দেখলে মনে হচ্ছে সরিষা ফুল। এটা হলো টমেটো, বাড়ি টমেটো 22, বাড়ি টমেটো 22। এটাতে কিন্তু ওই ধরনের কাজ করতে হয় না, ইনভেস্টিগেশন করতে হয় না, এটা অটোমেটিক হচ্ছে। এইভাবে হাইব্রিডের মতো এটা তৈরি করতে হবে না, এটা সব দিয়ে রাখছি বাস। এটার সিডের দামও কম হবে আর এটার জন্য ফলন অনেক বেশি তো স্যার এটা তো বলছি। না ওটা তো ফল, ওটা তো আমরা হাতে হাতে তৈরি রাখছি একটা গাছে। টার্গেট হলে 20 টাকা ফল নেবো না, আর এটাতে আমাদের যতগুলো ভালো ফল আসে সব তো আপনার একটা দাম পাইতে অনেক কিছু ভ্যারাইটি এক এক করে 100 টাকা। ইনসেক্টিসাইড মিক্স করে মানে কীটনাশক এবং হচ্ছে আমাদের ছত্রাকনাশক মিক্স করতে পারবো না। করার এইটা বললাম যে আপনি না করাই ভালো। পুস্তকি কথা যদি ধরেন তাইলে করা যাবে না, আর পুস্তকি কথা যদি না ধরি তাইলে করা যাবে। কিন্তু ইনসেক্টিসাইড তেমন সমস্যা নেই। হ্যাঁ ইনসেক্টিসাইড আর যদি আমরা ইয়াটা দিই ফাঙ্গিসাইড। হ্যাঁ ফাঙ্গিসাইড তো বাস্তব ভিত্তিক কোনো সমস্যা হবে না। না। স্যার এইখানে দেখা যাচ্ছে কোনোগুলো ফুল আগে ফুটে গেছে, কোনোগুলো ফুল এখনো ফোটে নাই। এটা হারভেস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? না হারভেস্ট, এই পেঁয়াজের হারভেস্ট একবার হয় না। ওই যে অলটা আমরা বলি যেদিন ফোটার আগে উঠালে এটা পোলেন থাকে, যে এটা পোলেন আছে। হ্যাঁ, এই যে গুঁড়া গুঁড়াগুলো এটা হলো পরাগরেণু। এই যে হলুদগুলো হলো পরাগরেণু। হ্যাঁ, এটা হলো স্টিক ফুল। এই যে স্টিক ফুলের স্টিক বা এটা, এই স্টিকমার মধ্যে এই যে হলুদটা লাগাই দিলাম, এটা সোয়া দিলাম, বাস পোলেনটা লাগলে হলো। এই যে কতগুলো পড়ছেন, এটা কি একটা ছিড়েই সবগুলোতে 3-4টা গাছে দেওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত এর গায়ের মধ্যে রেণু আছে ততক্ষণ ওটা দেওয়া যাবে। এটা দেখলে বোঝা যাবে যে এটা আমরা যেটা পাচ্ছি এটা হলো এই যে এই এখানে হাত দিয়ে এই যে হলো সবগুলো রেণু, হলুদগুলো রেণু। এটা নিয়ে আমরা স্টিক ফুলটার মাথাটাতে লাগাই দেবো। কিভাবে? যেভাবে এটার মতো ওই যে মাঠে গিয়ে দেখাবো না। হ্যাঁ, এটা তো লাগাতে কিছুদিন পরে কমপ্লিট। এটা দুটো কারণ, একটা হলো যে এটা এই ফুলটা পলিনেশনের মিস করলে কিছুদিন বড় হওয়ার পরে ফার্টিলাইজেশন হয় না, পচে যাবে এক। আরেকটা হতে পারে ছোট অবস্থায় এটা মাছি পোকা ফুটে দিতে পারে।
তো দুটোর দুই রকম বোঝা যাবে মাছি পোকায় করছে না পলিনেশনে করছে। এই লাউটা যখন শক্ত থাকবে, টিপ দিলে এখন গলতেছে না, এটা হলো পলিনেশনের অভাবে। সেই জন্য বলছিলাম যে লাউ কুমড়াতে হ্যান্ড পলিনেশন করতে হয়। গ্রামাঞ্চলে করে না, চাষে অবস্থায় এইটাই বেশি এটা দেখা যায়। অর্থাৎ আমাদের মাছি কিন্তু কমে গেছে না স্যার। পলিনেশন কি কয়েকবার করতে হবে নাকি একবার করে একবার একটা ডাস্ট একবার ফেললেই হয়ে যাবে, একটা ফুলে একবার। মানে কনফার্ম না হওয়ার মানে হচ্ছে এটা যখন না না আউটপুটটা দেখলো যে না, ওই যে আমরা যখন এখানে লাগাচ্ছি না, তখনই বুঝতে পারবো এর মাথাটা একটু হলুদ লাগছে কিনা। পেঁয়াজের সময় ভিন্ন না না পেঁয়াজ আলাদা, পেঁয়াজ হাত দিয়ে ঘুরে দিতে হয়। যাই, তো এখন এটা আমরা বললাম যে পলিনেশনের অভাব হলে কিছুদিন পরে এই লাউটা বড় হবে না, ডেভেলপ করবে না, ফার্টিলাইজেশন হয় না, যার জন্য এটা পচে যাবে, কালো হবে, সেটা সেখানে শক্ত থাকবে। আবার এটা ছোটো থাকাতে যদি মাছি পোকা, ওই যে আমরা একটা দিচ্ছি, মাছি পোকা এটা গায়ের মধ্যে বসে একটা বাচ্চা দেয়, ডিম দিয়ে যায়, ডিমটা কিছুদিন পর বাচ্চা হয়ে যাবে, পোকা হবে, তখন সেই লাউটা চিপ দিলে পচা হবে এবং এই ভাঙলে দেখা যাবে যে সেটার মধ্যে পোকা দেখা যাবে। আর এটাতে যেহেতু কোনো পোকা নাই, এটা ডেভেলপ করে নাই, এই যে এই জিনিসগুলো ফার্টিলাইজেশন হয় না, জন্য এটা দেখো না। আর ওটা কিন্তু পচা, হাতে গন্ধ আসবে। এটা হলো পলিনেশন অভাবে নষ্ট হয়েছে, মানে কোনোভাবেই ওই মানে এটার মধ্যে পলিন আসে না। লাউয়ের পলিনেশন কোন টাইমে করতে হয়? এটা বিকালে করতে হয়। বিকাল হলো ভালো টাইম। খুব ভোরে করা যাবে না? না স্যার মিষ্টি লাউ যে ওটা আবার সকালে, ওটা সকালে। এটা হলো এই যে জিনিসটা ফুলটা ফুটছে না, এই মাঠা একটা আঠালো পদার্থ থাকে, এই আঠালো পদার্থটার একটা নির্দিষ্ট টাইম আছে, 24 ঘন্টা থাকে, তবে বিকালবেলা এই ফুলটা ফুটে যায়, তারপর সন্ধ্যা হলে আবার এই ফুলটা কিন্তু ছোটো হয়ে আসবে। সকালের দিক থেকে আস্তে 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 ফুটতে থাকবে, 12টা 1টার পরে পুরো ফুলটা এরকম ফুটে যাবে। তোমরা লাউয়ের গাছে খেয়াল করবা, বিকালে হলুদ সব সাদা সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, বিকালে মনে হয় যে ফুল বেশি ফুটছে, সকালে গিয়ে দেখবো এরকম হয়ে আছে। যে এটা বিকালবেলা ফুটে যায় না, এখানে পলিনেশনটা আদর্শ টাইম হলো দুপুরের পর, হ্যাঁ 2টা থেকে 3টে 4টে পর্যন্ত করা যায়। আর লাউয়েরটা করতে হবে সকালে, ভোরে। ভোর বলতে ওটা 9টা, সকাল 9টা থেকে 12টার মধ্যে করতে হবে। লাউটা মিষ্টি মিষ্টি কুমড়া। আর লাউয়েরটা এটা লাউ হ্যাঁ, এখন আপনি কাজটা করতে পারেন। হ্যাঁ করেন। এটা হলো পুরুষ ফুল। পুরুষ ফুল, দেখতে পাচ্ছেন, এটা হলো পুরুষ ফুল। আমরা এখান থেকে পুরুষ ফুলটা ছিঁড়ে ফেলবো প্রথমে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিম্বাশয় নাই। এবার আমরা এখান থেকে পুরুষ ফুলটা এভাবে ছিঁড়ে ফেলবো। যখন এটা এখান থেকে এভাবে ছিঁড়ে ফেলবো, তখন পাপড়িটা এই যে রেণুটা বের হয়ে যাবে, একটা দণ্ড থাকবে, এই একটা রেণু বের হয়ে যাবে। আর এখানে আসেন, এই যে দেখেন, এইটা হলো স্ত্রী ফুল, কারণ এর নিচে একটা গর্ভাশয় আছে, এটা হলো স্ত্রী ফুল। এবার আমরা প্রথমে এটা আস্তে করে ফাঁক করবো এইভাবে। এবার এই যে গর্ভ নালীটা আছে, আর এই যে পুংকেশর যেটা পুরুষ ফুলের, এই কেশরটা আমরা এখানে এইভাবে মিশিয়ে দিব, এইভাবে আমরা এটা এভাবে মিশিয়ে দিব, তখন এটা ফল সেট করবে। ওকে, ধন্যবাদ ভাই। এটা ফুল দিয়ে 3টা থেকে 4টা ফুলের পরাগায়ন করা সম্ভব। তাহলে আপনারা বুঝতে পারছেন কোনটা স্ত্রী ফুল আর কোনটা পুরুষ ফুল, এবং কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়। ধন্যবাদ ভাই। ফুল আর মানে কমপ্লিট ফ্লাওয়ার। এটার হলো এগুলি হলুদগুলো তো পাপড়ি, তাই না? আর এই যে হলুদটা দেখা যাচ্ছে, এটা লম্বাটা, এটা পুরুষ অ্যান্থার। আর এই যে ওটার উপরে যে একটু সবুজ দেখা যাচ্ছে, এটা হলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ড। তার মানে ছোট্ট একটা ফুল, এর মধ্যে 5টা অংশই আছে ফুলের। এটা কমপ্লিট ফ্লাওয়ার যে 5টা অংশ, এই বিতি, দল, এই যে দল মানে পাপড়ি, এই যে বিতি, পাপড়ি, আর বোটা, এই 5টা না, এই 5টা অংশ এখানে আছে। এই ছোট্ট ফলটা আসো, ছোট্ট ফলটার থেকে আমরা যেটা ইমাস্কুলেশন, অর্থাৎ পুরুষ অংশটাকে ফেলে দেওয়া দিলে এটা কি ফুল হয়ে যাবে, তখন স্ত্রী ফুল হয়ে যাবে। এটা আমরা এই গাছটার থেকে এই বীজ নেব, তাহলে আমরা এই ফুলটাকে প্রথমে ইমাস্কুলেশন করতেছি, অর্থাৎ স্ত্রী বানাই নিচ্ছি। বানাও অবশ্য কথা আছে, এই যে হলো অপটিমাম ফুল, এটাতে করতে হবে কিন্তু কাজটা। ফুটে গেলে সেটাতে করলে হবে না, কারণ এটা অলরেডি পলিনেশন হয়ে গেছে। তা আমরা একটা এটাতে দেখাই, পার্টগুলি দেখাই, পরে এটা ফাইনালি করবো। এটাতে তুমি আগে
আস্তে করে পুরুষ অংশগুলো খুলে খুলে দেখা যায় এটা পুরুষ। দেখো কীভাবে করতে হয়, আগে গোড়া একটা চাপ দিয়ে নিচ্ছে। এগুলা আপনার হয়ে গেছে তো, হ্যাঁ, হ্যাঁ। ফুটে গেছে এটা আর কি। হ্যাঁ, একটু চাপ দিয়ে ফেটে নাও, এই ফাইরে মিসিং যেগুলো আপনার হয়ে গেছে স্যার এগুলো উঠে না, ওঠে না। হ্যাঁ, এটা লেটেট করে একবার এটা করি, হ্যাঁ। এই যে হালকা করে করে নিয়ে মাঝখানে একটা হ্যাঁ স্টিক আছে, স্টিকার যাতে না লাগে আর কি। আস্তে করে এমনভাবে চাপ দিতে, ওই সরু যে দণ্ডটা, এই যে এখন আস্তে করে তোলো। এইটা হলো পুরুষ অংশ, তুলে ধরো ছবিটা, পাপলি না আরে ফেলাও দেখানো ধরে। আচ্ছা দেখো, এইটা হলো আমাদের এখন স্ত্রী ফুল। এই যে সবুজ স্টিমাটা দেখতেছো না, ওইটার মধ্যে আমরা রেণু নিয়ে এসে লাগাবো। হ্যাঁ, এই পুরুষ অংশটা আলাদা করে তুলে নিয়ে এসো, ফেলা দিও না, ফেলা দিও না। বোকা ছেলেটা, এটাও রাখবো, এটা দেখাবা তুমি। এটা হাত খুব স্থির করে নিতে হবে, বর্ডার থেকে ছিঁড়ে না যায়, আবার সরু দণ্ডটা সুতার মধ্যে দণ্ড ছিঁড়ে যায়। তাহলে এই যে হলো পুরুষ অংশ। হ্যাঁ, এইটা এখানে আসছে দুটো, এরকম 5টা পাট থাকবে, ও পাশেগুলো পড়ছে। এখন পাওয়ার পরে যে আমরা এটা পুরুষ গাছ যেখানে আমরা পুরুষ ফুলবো সেটা থেকে। আর এই যে দেখো এগুলো পোলেনগুলো কত, এই যে পড়তেছে না পাউডার, এটা হলো পোলেন। হ্যাঁ, এই পোলেনটা আমরা আস্তে করে ওই যে ফুলটাকে আমরা ইনস্কুলেশন করলাম, এই যে ফুলের এই যে সবুজ মাথাটা, সুতার উপর সবুজ অংশটা, এটা এই যে জাস্ট খালি এই পোলেন লাগিয়ে দিলাম। এই যে লাগছে না সাদা, হয়ে গেল পলিনেশন। হ্যাঁ, এখন এটা টমেটোতে তৈরি হবে। তো একটা এই যে প্রত্যেকটা টমেটো আমরা এইভাবে ফুলটাকে আগে ইনস্কুলেশন করে নিয়ে এগুলো কিন্তু তৈরি করা। তার জন্য এই যে হাইব্রিড সিড প্রোডাকশনের খরচটা বেশি। এখানে অনেক ডিপ্লোমাধারী এরা কিন্তু কাজ করে, যারা এটি পড়াশোনা করতেছে, ওরা এই কাজটা করে। হ্যাঁ, কোন এটিআই পড়ছেন? আমি রংপুর এটিআই তাজাট, আমার বাড়ি রংপুর। যাই হোক, আর এখানে আমরা এখানে গাজীপুরের থেকে নিয়ে এসি এটিআই কাছে, ওরা আসে এই কাজটা করে। যাই হোক, তাজাট কখন সুযোগ থাকলে ওরা করবে পরবর্তী। যাই হোক, আরেকবার দেখো এই ফুলটা দেখো, এটা হলো অপটিমাম ফুল। করতেছি কোকোডাস্ট, কখনো ব্যবহার করতেছি শুধু পানি। ওই যে ওটা যেটা আছে শুধু পানি, এর মধ্যে কোনো কিছু নাই। এরকম জিনিসগুলো হচ্ছে এটা, কিন্তু তার যে বেসিক যে জিনিসগুলো, খাবার, তার যেটা প্রয়োজন গাছের যেটা, সেটা তো আমরা না দিয়ে পারবো, সেটা কিন্তু এটাকে আমরা দিতেছি, কিন্তু ওয়েটা হচ্ছে ভিন্ন, ফর্মুলেশনটা ভিন্ন, ওয়েটা ভিন্ন। তো এখানে সেই কার্যক্রমে চলমান আছে। এখানে যেটা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে আমরা আমাদের নিউট্রিয়েন্ট সলিউশনগুলো দিয়ে দিই, এবং এটা অটোমেটেড করা আছে। আমাদের এখানে টাইমার সেট করা আছে, একটা নির্দিষ্ট সময় পর পর এই যে স্যালাইন পাইপের মাধ্যমে পানিগুলো তার গাছের গোড়ায় চলে যাচ্ছে। তো দিয়ে দিচ্ছি। এখন নিউট্রিয়েন্ট সলিউশনগুলো আমরা আগে প্রিপারেশন করে নিই। আমরা নিজেরা প্রিপারেশন পাইপ পা দিই, আমরা নিজেরা প্রিপারেশন করে নিউট্রিয়েন্ট সলিউশনগুলো ট্যাঙ্কিতে দিয়ে দেওয়া হয়, এখান থেকে আসে, এই যে এখান থেকে আসে গেছে। বন্ধ করে দিছ? একটু রাখা। আবার যদি কখনো এক্সেস ওয়াটার হয়, এক্সেস হতে পারে তো না, এক্সেস হতে পারে, এক্সেস হলে তো সেটাও যাওয়ার জন্য কিন্তু নিচে একটা ইয়া রাখা হচ্ছে। যদি কখনো এক্সেস হয় তাহলে অতিরিক্তটা যাতে চলে যায়। এই যে এখন আবার বন্ধ হয়ে গেছে, তার মানে হচ্ছে 20 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি আসলে আমরা দেখতেছি যে এর যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, খাদ্য উপাদান এবং পানির চাহিদা ফিল করতেছে। তো এখানে যেগুলো করা আছে এই তিনটা তো হচ্ছে কোকোডাস্ট দিয়ে করা। এগুলো সবচেয়ে কোকোডাস্ট আমরা 2 ট্যাঙ্ক ব্যবহার করা যায়, 2 ট্যাঙ্ক 3 ট্যাঙ্ক ব্যবহার করা যায়, কিন্তু অনেক সময় এগুলো এই সিজন পরে ভালোভাবে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হয়। আর ওখানে যেটা দেখানো আছে সেটা হচ্ছে এনএফটি, ওই যে নিউট্রিয়েন্টটা ওটা ভিতরে রাখা হচ্ছে, এই যে ওটার ভিতরে রাখা হচ্ছে। ওই যে এখানে একটা ইয়ে আছে, কন্টেনার আছে, কন্টেনারের ভিতরে নিউট্রিয়েন্টগুলো সলিউশনগুলো আছে, একটা ওইটাও টাইমার সেট করা আছে। কতক্ষণ পর এটা 10 সেকেন্ড পর পর 10 মিনিট পর পর 5 সেকেন্ড এই যে এখানে পানি এসে পড়বে, 5 মিনিট চলবে। এই যে এখানে পানি এসে পড়বে, এটার ভিতরে কিন্তু কোনো ইয়ে নাই, মিডিয়া নেই, এখানে টোটালটাই হচ্ছে ওয়াটার, পানি। তো এখানে এই হচ্ছে অবস্থা। একদিকে পানি আসতেছে, একদিকে যাচ্ছে নাকি? হ্যাঁ, এটা কন্টিনিউয়াস, এটা ফ্লো নামতেছে। এই যে এখান থেকে পানি আমার পড়ছে, ওই যে উপরের পাইপটা যে, আর এই পানিটা ওই যে ট্যাঙ্কে চলে যাচ্ছে, এই যে এখান দিয়ে আবার ট্যাঙ্কে চলে যাচ্ছে। এটা সার্কুলেটিং সিস্টেম, পড়ছে আবার এই যে তন্তুগুলো এটা হচ্ছে সার্কুলেটিং সিস্টেম। না থাকা না এর ভিতরে এগুলো হলো ফোম, এগুলো ফোম দেওয়া, এগুলো ফোম আলাদা করে দিতে হবে, ফোমের ভিতরে ওইটা দেওয়া, বীজটা ফোমের মধ্যে দেওয়া আছে। বুঝতে পারছি। এবং এটার খুব ভালো একটা মানে হাই ভ্যালু ফ্লাওয়ার, উচ্চমানের।
আর ওই শুকনো দিছে আর টিউলিপ ছিল শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ফুলটা যারা উদ্যোক্তা হতে চান, তারা ফুলের চাষ করতে চান, তারপর ব্যাকটেরিয়া আছে, তারপরে আছে পোকা আছে, তাহলে কতগুলো এজেন্ট হলো না? এতগুলো এজেন্ট যেহেতু হইলো, তাইলে এতগুলো এজেন্টের বিরুদ্ধে অ্যাট এ টাইম ফসলে যখন আমরা অ্যাকশন নেই, তখন এক নম্বর এটা হয়ে যায় ইকোনমিক্যালি লস পর্যায়ে চলে যায়, আর 2 নম্বর হলো সঠিকভাবে করা যায় না আসলে, কারণ হলো কি মানে পচায় দিল আমি তো বুঝতে পারি না। ফাঙ্গাসও আছে, ব্যাকটেরিয়া ফাঙ্গাসের ঔষধ কিন্তু আলাদা, এটা জানা। ব্যাকটেরিয়ার ওষুধ ফাঙ্গাসের ওষুধ আলাদা। ব্যাকটেরিয়া ধরছে আর ফাঙ্গাসের ওষুধ দিচ্ছে, মানে ছত্রাক ওষুধ দিচ্ছে কিন্তু কাজ করবে না। সেটা মরিচে হয়, মরিচের গাছ ধুলে পড়ে না। হাইড্রোফোনিক ক্যাপসিকাম কোকোনাট দিয়ে তৈরি করা, এগুলো সব ক্যাপসিকাম। এখানে আছে হলো সব বিভিন্ন রকম সব হাইড্রোফোনিকভাবে তৈরি করা। এগুলো দেখছেন সব হলো কোকোডাস্ট, এগুলো সব হলো কোকোডাস্ট। ক্যাপসিকাম, টমেটো, ভাই খাবার টাবার দেখ না, তারপর সালাদ কম করে কম করে নেন, এত খাইলে হইব।